আজকে আমার গীতা পাঠের তৃতীয় অধ্যায়ের কর্মযোগ। অর্জুন উবাচ। শ্লোক নম্বর ১। যাইষি চেত কর্মণস্তে মতা বুদ্ধি জনার্দন তৎকিং কর্মণি ঘোরেমাং নিয়োজয়সি কেশব। অর্জুন উবাচ মানে অর্জুন বললেন, যাইষি মানে শ্রেয়তর, চেত মানে যদি, কর্মণ মানে সকাম কর্ম অপেক্ষা, তে মানে তোমার, মতা মানে মতে, বুদ্ধি মানে বুদ্ধি, জনার্দন মানে হে কৃষ্ণ, তৎ মানে তাহলে, কিম মানে কেন, কর্মণি মানে কর্মে, ঘোরে মানে ভয়ানক, মামো মানে আমাকে, নিয়োজয়সি মানে নিযুক্ত করছ, কেশব হে কৃষ্ণ, হে শ্রীকৃষ্ণ। অনুবাদ। অর্জুন বললেন, হে জনার্দন, হে কেশব, যদি তোমার মতে কর্ম অপেক্ষা ভক্তি বিষয়নী বুদ্ধি শ্রেয়তর হয়, তাহলে এ ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য কেন আমাকে প্ররোচিত করছ। তাৎপর্য। পূর্ববর্তী অধ্যায়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে জড় জগতের দুঃখানবদ থেকে উদ্ধার করবার জন্য আত্মার স্বরূপ বিশদভাবে বর্ণনা করেছেন, এবং সেই সঙ্গে তিনি আত্মার স্বরূপ উপলব্ধি করার পন্থাও বর্ণনা করেছেন। সেই পথ হচ্ছে বুদ্ধিযোগ, এবং অর্থাৎ কৃষ্ণ ভাবনা। কখনো কখনো এই বুদ্ধিযোগের কদত্ত করে একদল নিষ্কর্মা লোক কর্ম বিমুক্তার আশ্রয় গ্রহণ করে। কৃষ্ণ ভাবনার নাম করে তারা নির্জনে বসে কেবল হরির নাম জপ করেই কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠার দুরাশা করে, কিন্তু যথাযথভাবে ভগবত তত্ত্ব জ্ঞানের শিক্ষা লাভ না করে নির্জনে বসে কৃষ্ণ নাম জপ করলে নিরীহ অগ্রলোকের সস্তা বাহবা পাওয়া যেতে পারে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। অর্জুন প্রথমে বুদ্ধিযোগ বা ভক্তিযোগকে কর্মজীবন থেকে অবসর নেবার নামান্তর বলে বিবেচনা করেছিলেন, এবং মনে করেছিলেন নির্জন অরণ্যে কৃচ্ছ সাধনা ও তপশ্চর্যার জীবনযাপন করবেন। পক্ষান্তরে তিনি কৃষ্ণ ভাবনার অজুহাত দেখিয়ে সুকৌশলে কুরুক্ষেত্রের যুদ্ধের থেকে নিরস্ত হতে চেয়েছিলেন, কিন্তু নিষ্ঠাবান শিষ্যের মতো যখন তিনি তার গুরুদেব ভগবান শ্রীকৃষ্ণকে তার কর্তব্য সম্বন্ধে জিজ্ঞেস করলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ এ তৃতীয় অধ্যায়ে তাকে কর্মযোগ বা কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্বন্ধে ব্যাখ্যা করে শোনান। আজকে আমার গীতা পাঠের তৃতীয় অধ্যায় কর্মযোগ। অর্জুন উবাচ। শ্লোক নম্বর 1 এখানে সমাপ্ত হলো। তাই পুনরায় একবার বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন আমার চ্যানেলটি। হরে কৃষ্ণ।